আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব ব্যাকলিংকস এর, সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারেন। তো দেখেন, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে আমার অফিসে আমি এই ক্লায়েন্টের কাজ করি। তো আমি চাচ্ছিলাম যে যেহেতু আমি কাজ করতেছি, তাহলে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। ঠিক আছে? তো আমি আমার এই ক্লায়েন্টের জন্য একটা আর্টিকেল সাবমিশন ক্রিয়েট করে দেখাবো। তো দেখেন, এখানে হচ্ছে আমি আর্টিকেল সাবমিশনের অনেকগুলা মানে সাইট রেখে দিয়েছি, এখান থেকে আমি ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে যে শিটটা প্রোভাইড করব, এটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি আমার এই ক্লায়েন্টের জন্য মানে আর্টিকেল মানে ওকে করে রাখছি, যাতে আমার সময়টা বাঁচে। ঠিক আছে? তো আমি যদি আমার এই ক্লায়েন্টের জন্য আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকসটা ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে, এই আর্টিকেলের সাবমিশন রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, তো আমাকে এই ওয়েবসাইট থেকে এই সাইটটা আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে দেখেন, এখানে আর্টিকেল লেখা আছে, অথর লেখা আছে, পাবলিশার লেখা আছে, কন্টাক্ট লেখা আছে, সাবমিট অ্যান আর্টিকেল। তো আমি হচ্ছে এই সাইট থেকে যেহেতু আর্টিকেল সাবমিশন ক্রিয়েট করব, তাহলে আমি এখানে সাবমিট আর্টিকেলে ক্লিক করব। অথার নেম দিলাম, যেহেতু আমি করতেছি, বা আমার নামটা আমি দিতে পারি, বা আপনি আপনার ক্লায়েন্টের নামই দিতে পারেন। ধরেন আমি লিখলাম যে হাফিজ, হাফিজ আল এস এডি। ঠিক আছে? আমি আমার নামটা দিলাম এখানে, হাফিজ আল আসাদ। দেখার পর হচ্ছে আমি এখান থেকে আমার মেলটা এখান থেকে কনফার্ম করলাম। আর্টিকেল টাইটেল, এখন আমি এখান থেকে আর্টিকেল টাইটেলটা লিখবো, যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য এখানে আমি আগে থেকে এই টাইটেলটা লিখে রাখছি, জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে আমি আর্টিকেল সাবমিশনে অর্থাৎ আর্টিকেল টাইটেল এখানে বসায় দিব। বসানোর পর হচ্ছে এখানে আমার এই সাইটটা মূলত হচ্ছে টি শার্ট রিলেটেড। ঠিক আছে? আপনি এখানে সব ধরনের টি শার্ট পাবেন। তো যেহেতু টি শার্ট রিলেটেড আমার ওয়েবসাইট, তো এক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, তো ক্যাটাগরিতে আমি যদি সিলেক্ট করি, এখান থেকে আর্টস এন্টারটেইনমেন্ট, তারপরে হচ্ছে আপনি অনেকগুলো এখান থেকে পাবেন। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, দেখি আমার এখানে ফ্যাশন রিলেটেড কোনো ক্যাটাগরি আছে কিনা। ঠিক আছে? এখান থেকে হেলথ অ্যান্ড বিজনেস, পেটস, হোম, এখান থেকে আমি কোন ক্যাটাগরিটা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে চাইলে বিজনেস অ্যান্ড হোম বিজনেস, আমি এখান থেকে এটা ক্রিয়েট করলাম। আমি এখানে হচ্ছে জাস্ট আমার ক্লায়েন্টের জন্য যে আমি কন্টেন্টটা রেডি করে রাখছি, আর্টিকেলটা রেডি করে রাখছি, জাস্ট এখান থেকে টোটাল এখানে কপি করে বসাই দিলাম। ঠিক আছে? বসানোর পর হচ্ছে এখান থেকে যেহেতু আমি এই টাইটেলটা আগে ইউজ করছি, আমি এখানে এটা করব না। এখানে করার পর হচ্ছে আহ, এখানে হচ্ছে যে চ্যালেঞ্জ কোশ্চেন, যে হোয়াট ইজ 6+3, তো আমার এখানে 6+3 9। তো এখানে হচ্ছে আমার এখানে বলতেছে যে নোটিফাই। ঠিক আছে? নোটিফাই ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে যদি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে আসতেছে এখানে রিসোর্স বক্স। তো আমি এখানে রিসোর্স বক্স ইনক্লুড এ শর্ট বায়ো অ্যাবাউট ইয়োর সেলফ। ঠিক আছে? ইউ মে ইনক্লুড ইউর ইমেল অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস ইনফরমেশন, ম্যাক্সিমাম 2 ইউআরএলস। আচ্ছা, যেহেতু আমার ক্লায়েন্টের মানে এখান থেকে জাস্ট আমি আমি ছোট্ট একটা বায়ো জাস্ট এখান থেকে একটু কপি করলাম। কপি করার পর হচ্ছে জাস্ট এখানে আমি বসায় দিব। দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন, এখানে হচ্ছে আপনি একটা ভালো একটা জিনিস দেখতে পারবেন। আমার এই আর্টিকেলটা অর্থাৎ আমি যেটা সাবমিট করছি এটা সাবমিট ফর রিভিউতে রাখছে। ঠিক আছে? এখন এটা হয়তো পরে তারা রিভিউতে যেহেতু রেখেছে, তারা অ্যাপ্রুভ করে নেবে যে কোনো সময়। তো আমি আমার ক্লায়েন্টের জন্য যে আর্টিকেল সাবমিশনটা ক্রিয়েট করলাম, তাহলে আমি আমার ক্লায়েন্টকে কি প্রোভাইড করব এখান থেকে, যেহেতু আমি একটা আমার ক্লায়েন্টের জন্য আমি করছি। করার পর হচ্ছে এখানে দেখেন
কন্টেন্ট আমার আসছে, আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিব যে দেখো আমি তোমার জন্য এই ওয়েবসাইট থেকে আমি তোমার জন্য আর্টিকেল সাবমিশন ক্রিয়েট করে দিছি। তো আমি জাস্ট এখান থেকে আমার ক্লায়েন্টকে আমি জাস্ট বুঝাবো যে দেখো এটা রিভিউতে রাখছে, আর এটা হচ্ছে দেখো আমি তোমার জন্য কি করছি, ক্রিয়েট করে রেখে দিছি। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি ইউআরএল কপি করব, কপি করে জাস্ট আমি আমার ক্লায়েন্টকে যে শিটটা প্রোভাইড করব এই শিটটা এখান থেকে আমি লাইভ লিঙ্ক হিসাবে আমি এটা রেখে দিছি। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো আমি এই সাইট থেকে তোমার জন্য কি করেছি, আমি আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করছি। তো আর্টিকেল সাবমিশন যেহেতু আমি এই সাইট থেকে ক্রিয়েট করছি, জাস্ট এখান থেকে কপি করব, কপি করার পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে এই যে ওয়েবসাইট ইউআরএল এর এই জায়গায় জাস্ট আমি পেস্ট করব। যেহেতু আমি ইমেল হিসাবে এটা ইউজ করছি, যে ইমেল আমি এটা এখানে জাস্ট কপি করে দিয়ে দেব। তারপরে হচ্ছে ইউজার নেম, যেহেতু আমি আমার নাম ইউজ করছি, আমি আমার ইউজার নেমটা চাইলে আমার নামটা দিয়ে দিতে পারি, হাফিজ আল এস এডি। আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড, যে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়ে নাই, আমি দেইনি। তো আর ডিএপি, আমি যেহেতু এই ওয়েবসাইটটা থেকে আমি আর্টিকেল সাবমিশন ক্রিয়েট করে তাকে দিয়েছি, তো আমি এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটার ডিএপি চেক করে আমি আমার ক্লায়েন্টকে দিব। তাহলে এখানে ডিএপি চেকার লিখে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি যে প্রথমে যে ইন্টারফেসটা আসবে, ধরেন প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করলাম আই এম নট এ রোবট, আই এম নট এ রোবটে হচ্ছে যখন এটা হয়ে যাবে চেক, তাহলে আমি চেক ডিএপি তে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে 46 হচ্ছে আমার ডোমেন অথরিটি আর 53 হচ্ছে পেজ অথরিটি। তাহলে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো তোমার জন্য যে ইয়া করছি এটা হচ্ছে 46 হচ্ছে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি হচ্ছে 53। তো দেখেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য চাইলে এভাবে হচ্ছে আর্টিকেল সাবমিশন করে দিতে পারেন খুব সহজেই। এখন আর্টিকেল সাবমিশন যে আমি আপনাকে যেটা করলাম, এটা হচ্ছে আমার হয়তো এখানে আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগে না। তো আপনি এখানে অনেকগুলো সাইট আছে, আপনি চাইলে এখান থেকে সবগুলা থেকে আর্টিকেল সাবমিশন ক্রিয়েট করে নিতে পারবেন। যদি পাসওয়ার্ড চাই আপনি ওখান থেকে হচ্ছে আপনি একটা আপনার নেম দিয়ে ওখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে ঢুকে তারপর হচ্ছে আপনি আর্টিকেল সাবমিশনটা ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এটা প্রোভাইড করব, অবশ্যই অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে ঠিক মানে সবকিছু এ টু জেড দিয়ে প্রোভাইড করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এভাবে আর্টিকেল সাবমিশন মানে খুব ইজি ওয়েতে করে দিতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।